বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চানখারপুলে 6 জনকে হত্যা, সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 6 জনের মৃত্যুদণ্ড। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে আজ মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় দিয়েছে। এরপর জানাবো, জামাতকে মোকাবেলায় আওয়ামী লীগের পথ বেছে নিলে বিএনপি ব্যাকফায়ারের মুখোমুখি হবে। স্থানীয় পর্যায়ে নারী পুরুষ মুক্তিযোদ্ধারাও জামাতের পক্ষে কথা বলছেন বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী 2 আসনের এমপি প্রার্থী সারোয়ার তুষারাজ। চ্যানেল 24-এর মুক্তবাক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এদিকে সংসদ নির্বাচন 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11-12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাহী আদেশে নির্বাচন চলাকালীন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। জানাবো, গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে। জুলাই সনদ বাস্তবায়নে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। আলাদা ব্যালটে ভোটারেরা যে গণভোটে ভোট দিবেন সেখানে সুনির্দিষ্ট করে 4টি বিষয় লেখা থাকবে। এ সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা সে প্রশ্ন হ্যাঁ বা না ভোট দিবেন ভোটারেরা। এবং সর্বশেষ জানাবো, স্বর্ণের দাম ছাড়ালো $5,100, ইতিহাসের রেকর্ড উচ্চতায়। ইতিহাসের প্রথমবারের মতো সোনার দাম আউন্স প্রতি $5,100 ছাড়িয়ে গেছে। গেল বছর মূল্যবান এই ধাতুর দাম লাফিয়ে 64% বেশি বেড়েছে। দাম বাড়ার ওই ধারা এখনও অব্যাহত রয়েছে। নতুন মূল্য দেখে সেটি বোঝা যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডলার দুর্বল হয় স্বর্ণের দাম উঠেছে প্রতি আউন্সে $5,809.78। গত শুক্রবার রূপার দাম $100 ছাড়িয়ে যায়। চলতি সপ্তাহে তা $108 বেশি বিক্রি হয়েছে। এর আগে সর্বোচ্চ $5,110.50 উঠেছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চানখারপুলে 6 জনকে হত্যা, সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ট্রাইব্যুনাল। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত কমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। এছাড়াও আলোচিত এই মামলায় সাবেক সহকারী কমিশনার এসি ইমরুলও রয়েছেন। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আজ বিষয়টিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সময় যারা চানখারপুলে 14 জনকে গুলি করে হত্যা করেছিল, এদের ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। চানখারপুলে যারা সেদিন হত্যাকাণ্ডের শিকার
হয়েছিলেন তারা সবাই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারাই মূলত এই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সবাইকে একরকম ভীতি প্রদর্শন করেছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এখন সেই জায়গা থেকে সবাইকে বেরিয়ে আসার যে সুযোগ তৈরি হয়েছে সেটার মধ্য দিয়ে তারা কাজ করতে চায়। জামাতকে মোকাবেলায় আওয়ামী লীগের পথ বেছে নিলে ব্যাকফায়ার করবে। স্থানীয় পর্যায়ে নারী পুরুষ মুক্তিযোদ্ধারাও জামাতের পক্ষে কথা বলছেন বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী ২ আসনের এমপি প্রার্থী সারোয়ার তুষার। আজ রাতে চ্যানেল 24-এর মুক্তবাক অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মঞ্জুর আল মতিন। কী কারণে মুক্তিযোদ্ধারা জামাতের পক্ষে কথা বলছেন এমন প্রশ্নের জবাবে সারোয়ার তুষার বলেছেন, মানুষ বর্তমানে বেশি চিন্তিত। এ সময় যারা রাজনীতি করছেন তাদের কাজকর্মের তুলনা করে মানুষ বিএনপি রাজনীতি কোনো কাণ্ডজ্ঞান সুস্থ সম্পন্ন মানুষ নিতে পারছে না। বিএনপি যে ধরনের রাজনীতি করে পরপর বাংলাদেশকে পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল বিএনপি। সুতরাং এই বিএনপির হাতে দেশ দেয়া মানে আবার বাংলাদেশটা একরকম ধ্বংস হয়ে যাবে বলে জানানো হয়েছে এবং এখান থেকে সবাইকে বলা হচ্ছে বাংলাদেশকে যেহেতু ধ্বংস করে দেয়া হচ্ছে, সুতরাং এখন সবাইকে বলতে চাই যে এই ধরনের কর্মকাণ্ড মূলত করা কোনোভাবেই উচিত হবে না। পুরো বাংলাদেশটাকে নিয়ে সবাই মিলে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে। যদি জামাত ইসলামকে তারা আবারও দমনপীড়নের মধ্য নিয়ে এসে এর জন্য বিএনপি কোনোভাবেই দায় এড়াতে পারবে না। সংসদ নির্বাচন 3 দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাহী আদেশ নির্বাচন চলাকালীন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার 25 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11-12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বাংলাদেশের নির্বাচন চলাকালীন নির্বাহী আদেশের সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো এবং বর্তমানে প্রসঙ্গত আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটে প্রার্থী হচ্ছেন 1994 জন। প্রচার শুরু হচ্ছে 23 জানুয়ারি, যা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। অবস্থায় কোনোভাবেই আসলে এই ব্যাপারটি যেন খারাপভাবে না যায় সেজন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে। জুলাই সনদ বাস্তবায়নে আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে গণভোট সবথেকে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। সবাই মিলে এই গণভোটের মধ্য দিয়ে প্রচারণা চালাতে হবে এবং এই গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে, কারণ হ্যাঁ ভোটের মধ্য দিয়ে সবাইকে প্রচারণা চালাতে হবে। গণভোটে সবাইকে যদি হ্যাঁ ভোট দেয় এবং হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তাহলে এক্ষেত্রে নতুন করে সবকিছু করা হবে এবং গণভোটের ব্যাপারটি নিয়ে পুরো বাংলাদেশটা সুন্দরভাবে আগামীতে চলতে পারবে। বাংলাদেশে বর্তমান যে ধরনের বিষয়াদি পরিলক্ষিত হচ্ছে সব বিষয়াদি থেকে সবাইকে মুক্ত হওয়ার ব্যাপারটি সামনে আসছে। সবাইকে গণভোটের ব্যাপারটি নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে গণভোটে যদি হ্যাঁ ভোট দেন তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে কেউ যদি ক্ষমতা আসে 2 বার পরে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। 2 বারের পরবর্তী সময়ে আবার নতুন করে দেশের প্রধানমন্ত্রী হবে। সুতরাং সবাইকে বলতে চাই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারও সেটাই মনে করে যদি হ্যাঁ ভোট দেওয়া হয় তাহলে পাবেন সবকিছু, আর যদি গণভোটে না ভোট দেওয়া হয় তাহলে কিছুই পাবেন না। নতুন করে বাংলাদেশের যে বিষয় বা সুযোগ সুবিধা চালু করা হচ্ছে সেসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।